মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস। আপনি কোরআনের পাতায় পাতায় পাবেন। আমি 2 দিন ধরে না ঘুমাই আছি, এখানে এসে 1 ঘন্টা ঘুমাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় আসমান ভেঙে যাওয়ার বর্ণনা দিয়েছেন, সমুদ্র শুকিয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন। আপনি অক্টোবরে আপনি পঞ্চগড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেন। কাঞ্চনজঙ্ঘা হলো হিমালয়ের 3য় বৃহৎ শৃঙ্গ। 1 নম্বর হলো এভারেস্ট, পৃথিবীর সর্ববৃহৎ শৃঙ্গ। তারপর হলো লুৎসে, তারপর হলো কাঞ্চনজঙ্ঘা এই দার্জিলিংয়ে। এই যে বিশাল পাহাড় দেখেন না, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ বলেন এই যে বসন্তকাল আসতেছে, দেখেন ফুল ফুটেছে, আরো কিছুদিন পর হালকা বাতাস যখন চলবে, শিমুল গাছ দেখছেন না? শিমুল গাছটাকে দেখবেন তুলা উড়ে উড়ে যায়। আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। মানুষ তুলার মতো, পাহাড় পবিত্র সব পর্বত তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, কিছু থাকবে না। আমরা বিশ্বাস করি আসমানও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, পৃথিবী ধ্বংস হবে। একমাত্র চিরস্থায়ী ক্ষমতাধর যিনি থাকবেন তিনি আমাদের রব আল্লাহু আকবার। এটা আমাদের আকীদা। আচ্ছা, আমরা যে ধ্বংস হব, মারা যাব, এটাই কি আমাদের শেষ? আমাদের আরেকটা জীবন আছে না নাই? আমরা বিশ্বাস করি কিয়ামত, আমরা বিশ্বাস করি কি করি না? নাস্তিক আর আমাদের পার্থক্যের সীমাটা আমি বলছিলাম। নাস্তিকরা পরকাল মানে না, নাস্তিকরা পরকাল স্বীকার করে না। কেন করে না? না করার কারণ হলো, সমস্যা নেই, না করার কারণ হলো একজন মানুষ মারা যাওয়ার পর তাকে মাটির নিচে দাফন করা হয়েছে, 1000 বছর ধরে সে মাটির নিচে পড়ে আছে, 1000 বছর ধরে সে মাটির নিচে পড়ে আছে, 2000 বছর ধরে সে মাটির নিচে পড়ে আছে, 3000 বছর ধরে সে মাটির নিচে পড়ে আছে। তার গোশত মাটির সাথে মিশে গিয়েছে, তার চর্বি মাটির সাথে মিশে গিয়েছে, তার হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, তার শরীর মাটির সাথে মিশে গিয়েছে। তারা বলে এমন ব্যক্তি যার হাড্ডিও নাই, গোশতও নাই, চর্বিও নাই, যার সব মাটির সাথে মিশে গিয়েছে, সে আবার উঠবে, সে আবার উঠবে, তার হিসাব হবে, আবার তার জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। যুক্তি ধরে না, তারা মানে না। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল কোরআন না, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল নাউযুবিল্লাহ, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি না, আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো কোরআন। তাদের যুক্তি ধরে না, এজন্য তারা মানে না। এবার আপনি আল্লাহর কোরআনে আসেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ কোরআনে যদি বলেন ইয়া আইয়ুহান নাস, তাহলে এখানে আল্লাহ শুধু মুমিনদেরকে উদ্দেশ্য নেন না, সারা দুনিয়ার কাফের, মুশরিক, বেঈমান সবাইকে আল্লাহ তাআলা যখন কোনো মেসেজ দেন, সবাইকে আল্লাহ তাআলা যখন কোনো বার্তা দেন, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, বুঝেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। যে তোমরা যদি সন্দেহ করো আমার হাড্ডি, গোশত, চর্বি সব মাটির সাথে মিশে দেওয়ার পর আল্লাহ আবার আমাকে কেমনে সৃষ্টি করবেন, যদি সন্দেহ করো তাহলে শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। বিশ্বাসের জায়গা চলে আসছে। আমি আপনি কেউ দুনিয়াতে ছিলাম না,
আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সূরা ফাতিহা শুরু দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি পড়ে কমসে কম আল্লাহ তাআলা আমলনামায় 50টা নেকি লিখে দিবেন। একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব কে? আপনি কোরআন সূচনা করছেন আলহামদুলিল্লাহ, প্রশংসা লিল্লাহ, আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহর 1 নম্বর পরিচয় রব্বিল আলামিন। আল্লাহর 2 নম্বর পরিচয় আর রহমান। আল্লাহর 3 নম্বর পরিচয় আর রহিম। আল্লাহর 4 নম্বর পরিচয় মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহর পরিচয় দিচ্ছি আল্লাহর রব। এবার প্রশ্ন হলো রব কাকে বলে? রব তাকেই বলে যিনি সৃষ্টি করেন। রব তাকেই বলে যিনি রিজিক দেন। রব তাকেই বলে যিনি মৃত্যু দেন। রব তাকেই বলে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারেন, তাকে বলা হয় রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। সুতরাং চন্দ্র আমাদের রব হতে পারে না, সূর্য আমাদের রব হতে পারে না, তারকা আমাদের রব হতে পারে না, ফেরাউন আমাদের রব হতে পারে না, ভারত আমাদের রব হতে পারে না, আমেরিকা আমাদের রব হতে পারে না, কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না, কোন নেতা নেত্রী আমাদের রব হতে পারে না। আমাদের রব একমাত্র কে? আমাদের রব একমাত্র কে? এজন্য আজকে তো আমরা কোরআন পড়ি না। আজকে কোরআনে আমরা রাখছি জিলাপি খাওয়ার জন্য, ঠিক না? আজকে কোরআনকে আমরা বানিয়েছি খতম পড়ার জন্য। কোরআন খতম পড়ে না, নিষেধ দিচ্ছি না। অনেকে বলে এটা বেদাত, এগুলা হুদাই। কোরআন খতম কিসের বেদাত? ওই আলোচনায় আজকে যাবো না, যেহেতু আজকে বেদাত টপিকের উপরে আলাপ দিব না। কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় 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 নিজের পরিচয় তুলে ধরেছেন। ইকরা বিসমি রাব্বিক, ইসলামের প্রথম মহিম। পড়েন আপনার প্রভুর নামে, রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খলাক। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরতে 1 নম্বর পরিচয় দিয়েছেন, আমার চিনাস, আমার 1 নম্বর পরিচয় সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম। আল্লাহর 2 নম্বর পরিচয় আল্লাহ রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম। আল্লাহর 3 নম্বর পরিচয় আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম। আল্লাহর 4 নম্বর পরিচয় শুধু মৃত্যু দিয়েই শেষ না, মৃত্যুর পর আবার আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ সৃষ্টিও করলেন, আল্লাহ রিজিকও দিলেন, আল্লাহ মৃত্যুও দিবেন, আল্লাহ মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন। এবার যারা তারকাকে রব মানে, যারা মূর্তিকে রব মানে, যারা সূর্যকে রব মানে, যারা গরুকে রব মানে, যারা নেতাকে রব মানে, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা যাদেরকে রব মানো তারা সৃষ্টিও করতে পারবে না, রিজিকও দিতে পারবে না, মৃত্যু দিতে পারবে না, মৃত্যুর পর আবার সৃষ্টিও করতে পারবে না। সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। এই যে 4টা আমি বললাম, এই 4টা এক কথায় চলে আসছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন মুসলমান বলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ভয় লাগে না। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, কোন নবী জয় বাংলা স্লোগান নিয়ে আসেন? আইছেন? সব নবী একটা স্লোগান নিয়ে এসেছিলেন। আল্লাহর কোরআন বলে ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবী এবং সব রাসূল মানুষদেরকে একটা স্লোগান শিখিয়েছেন। বলেছেন দুনিয়াতে সফল কাম হতে চাও, আখিরাতে সফল কাম হতে চাও, কারণ নেতা স্লোগান নয়, কারো বাপের স্লোগান নয়, কোন চেতনার স্লোগান নয়। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমাদেরকে একবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাওহীদ এবং রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক